বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। অনেক আপুরা এই যে রং নিয়ে অনেক প্রশ্ন করেন যে আমি কিভাবে রং করি আর কি রং করি, এটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। আর কীভাবে করতেছি সেটা দেখিয়ে দিব। রং কখন করতে হয়, একটা রঙের সাথে আরেকটা রং মিক্সড হয়ে গেলে কিন্তু ভালো দেখা যায় না। আর কীভাবে করবেন সেটাই কিন্তু। আর এই যে এটা কিন্তু আমি পেস্ট কালার রঙটা দুইবার করে নিয়েছি। এরপর কিন্তু এরকম কালারটা হয়েছে। আর সাদার উপরে আবার মানে দেখেন একটু একটু ছিটা পরে অন্যরকম হয়ে গেছে আর কি। এটার মধ্যে আমি সাদা রং আবারও করে নিব, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আর রং একটু না একটু ছিটা মানে পড়বে আর কি রং করতে গেলে। এই যে দেখেন মুখের অংশটা এরকম হয়েছে রং করার পর। আর এই যে এটার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে একটা 7 আপের বোতল। এটা কীভাবে বানিয়েছি এটার ভিডিও আমার করা আছে, যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিন। এই যে এইরকমভাবে রং করেছি। আর কী কী রং করেছি, আমি কি রং করি এটাই কিন্তু অনেক আপুদের প্রশ্ন আর কি। কমেন্টস করে বলেন যে আপু কীভাবে এই রঙগুলো করেছো আর কী রং করেছো, এটাই কিন্তু আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কী রং করেছি। আর এই যে এগুলোর কিন্তু রং করেছি একদম খরা কালার রং, এই জন্য এরকম হয়েছে। আর একদম মেন যে 3টা রং কিনলে কিন্তু অনেক ধরনের রং নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর কি। এই যে দেখেন আমি এখানে মেন যে রংটা যে হলুদ কালার রং এখানে, আর এটা হচ্ছে পেস্ট কালার রং, এটাকে আমি সাদা রং মিক্সড করে তারপর আমি আকাশি কালার বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সাদা, আর এই সাদা রংটা তো লাগবে মানে সাদা রংটা যে কোনো মানে কাজে কিন্তু লাগবে। আর এটা হচ্ছে কালো। আর লাল রংটা ছিল আমার কাছে, কিন্তু আমি মানে ভিডিওতে আনি নাই আর কি, মানে বের করতে মনে নাই। আর এই যে দেখেন এই রঙগুলো কিন্তু আমি করি। জিলিক রং এই সবচাইতে ভালো আর কি। জিলিক রং সবচাইতে ভালো, বেশি মানে গ্লেজ দেয় আর কি যে রংটা। এই রংটাই কিন্তু আমি এটার মধ্যে সাদা করে নিয়েছি। প্রথম কিন্তু পুরাটাই সাদা করে নেবেন, তারপর সাদার মধ্যে যে কোনো কালার দিবেন, অনেক সুন্দর অনেক মানে ফুটে উঠবে আর কি। সাদার উপরে যে কোনো কালার করবেন মানে কালারটা অনেক সুন্দর ফুটে উঠবে। এই যে দেখেন। আর এটা কিন্তু আমি একটা সাদা চক পাউডারের মতো এটা আমি দিয়েছি। আর অনেকে দেখবেন বেল্ডিং করার আগে যে চুন রংটা দেয়, এই রংটাই কিন্তু আমি এটার মধ্যে দিয়েছি। দেওয়ার পরে আমি শীষ কাগজ একটু হালকা ঘষে নিয়েছি। নেওয়ার পরে যে হালকা পেস্ট কালার রংটা আমি করতেছি। আর কীভাবে করতেছি দেখেন, রং করাটাও কিন্তু একটা মানে ব্যাপার, মানে ভালোভাবে রং না করতে পারলে কিন্তু কোনো টপই মানে ফুটে ওঠে আর কি, সুন্দর হয় না কোনো কাজে, কিন্তু কোনো কাজের চাইতে কম না। রং করাও কিন্তু একটা আর্ট মনে হয়, কারণ এই যে এটা যদি এলোমেলো হয়ে যায় একটা রং আরেকটার উপরে করে, তাহলে কিন্তু নষ্ট দেখা যাবে আর ফিনিশিংটা সুন্দর হবে না, ভালো আসবে না। দেখেন এক পরত করার পরে কিন্তু এরকম কালার আসে। আর যদি এটার উপরে আবারও একটা কালার মানে আবারও দেন, তাহলে কিন্তু আরেকটু সুন্দর ফিনিশিং আসবে। আর এই ফিনিশিং মানে আনার জন্যই কিন্তু আমি এটা শুকানোর পরে আমি 2বার করে রং করে নিয়েছি। দেখেন একটু কিন্তু প্রথমবার রংটা পাকা পাকা দেখা যাচ্ছে, আর 2বার করার পরে কিন্তু একদম প্লেন সুন্দর দেখা যাচ্ছিল আর কি। ভিডিও তো আপনারা দেখতেই পারছিলেন আর দেখছেনই কত সুন্দর হয়েছিল। এরকমভাবে সবসময় মানে ভার করে রং করে নেবেন। আর 2বার করে যদি না করেন, তাহলে আরও যদি ভালো একটা সুন্দর প্লেন করতে চান তাহলে 3বার করে নেবেন। আমি কিন্তু এটার মধ্যে 2বার করেই নিয়েছি আর কি। যে পাইপিংগুলো ছিল এই পাইপিংগুলো তো আপনারা দেখতেনি সাদা করে নিয়েছি। এটা কিন্তু শুধু রঙের করসটাই কিন্তু লাগে। আপনারা ইচ্ছা করলে আঠা দিয়ে বানাতে পারেন, আবার আঠা নাও দিতে পারেন, শুধু বাতের মাঠ দিয়েও কাগজগুলো গুলে তারপরে বানাতে পারেন। একদম করস ছাড়া শুধু রঙের দামটাই মানে লাগবে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।